ননদ ফোন দিয়ে বলল যে আমরা আসছি সবাই মিলে। তো আমিও রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে বললাম যে মা, আজকে জানেন আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে। তো বুদ্ধি করেই বলেছি। এইবার আমার শাশুড়ি মা বলল, এখন কি আসার সময় হলো? এখন আসছে, এখন আমার কাছে টাকা নাই, পরে একদিন আসতে বলুন, নাহলে যা ঘরে আছে তাই দিয়ে ব্যবস্থা করো, আমার কাছে কোনো টাকা নাই। শ্বশুরকে গিয়ে বলো। শ্বশুর বলল আমার কাছে কোনো টাকা নাই। ছেলেকে গিয়ে বলো। ছেলে বলল আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন বাজার করতে পারবো না। এবার আমার কাছে ছিল 3টা ডিম। তো 3টা ডিম দিয়েই আজকের রেসিপিটা করে দেখলাম। তো এটা কি ভাবছেন সত্যি? আসলেই কি সত্যি? আরে না, মজা করে বলছি। তো এরকম এই গল্পটা আমি শুনেছি ইউটিউবে, তো তাই আর কি শেয়ার করলাম। আর রেসিপিটা কিন্তু আমার নিজস্ব, তো আমি নিজের মতো করে বানিয়েছি। আর এই যে প্রথমে যে কথাটা বললাম, এটাও আবার অনেকেই গিয়ে নালিশ করবে। তো নালিশ করলে তার মাথা তো জানি তার কাটা, তো সে গিয়ে তো নালিশ করবে না, তার কথা আমি কিছু মনে করি না। তো মজা করেই বলেছি। আমার ননদ দুটো, তো তারা বছরে একবারই আসে, কি আসে না, তো তাদের নিয়ে কেনই বা এই কথা বলবো আমি। আর আমি তো একাই থাকি, সেটা তো জানেন আপনারা। তো মজা করে ভিডিওটা বানিয়েছি, কেউ আবার খারাপভাবে নেবেন না, কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ করেছি। তো 3টা ডিম দিয়ে এখনকার সময়ে যে দাম হয়েছে, সবার পক্ষে সবারই পারফেক্টভাবে ডিম খাওয়া হচ্ছে না। ছোট্ট এক পিস ডিম দিলে কিন্তু বাচ্চারাও খেতে চায় না। তো এরকম যদি একটু বড় করে ডিম দেন তাহলে কিন্তু খেতেই চাইবে। তো 3টা ডিমে আর মেয়ে কয় পিস করে নিয়েছি দেখেই নিয়েছেন, 9 পিস মতো হয়েছে মনে হয়, 8-9 পিস। তো আরও ছোটো করে করলে হয়তো আরও হতো, তো আমি করি নাই, আমি 9-8 পিস মতো করে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, একটু বাদাম বাটা দিয়েছিলাম। আর এই যে ডিমের যে পাত্রটা, ওটা ধুয়েও কিন্তু জল দিয়ে দেবো, কারণ কোনো কিছু নষ্ট করা যাবে না। তো রান্নাটা আমি দেখাইনি, কারণ রান্না আপনারা যেভাবে পারেন সেভাবেই করে নিতে পারেন। আমি হালকা পাতলা ঝোল করেছি, কারণ হালকা পাতলা ঝোলই আমার বাসায় খাবে সবাই। তো এই জন্য আর কি আমি হালকা পাতলা ঝোল করে নিয়েছি। আর সাথে কাঁচকলার খোসা চিংড়ি মাছ দিয়ে বেটে নিয়েছি। আর লাউ শাক তো দেখিয়ে নিয়েছেন, তো লাউ শাক রান্না করে নিয়েছি। তো আজকের আমার এটাই লাঞ্চ থালি। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর পেঁয়াজ আর কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কি করেছি। প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ফোম করেই অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর উপরে ভাজার উপরে ডিমের উপরে কিন্তু পেঁয়াজ আর লবণ হলুদ একসাথে দিয়ে আমি ডিমের উপরে দিয়ে দিয়েছি, তাহলে ডিমটা আরও একটু সুন্দর হবে। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু ডিমের ভিতরে ঢুকে গেছে। আর ডিমটা কত বড় হয়েছে! তো দুপুরেই বললো যে 2টো করে পিস খাবো, তাই জন্য সবাই মিলে আমরা 2টো করেই পিস খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা। আর এরকম কিন্তু বাচ্চাদেরও করে খাওয়ালে কিন্তু বাচ্চারাও পছন্দ করবে, এবং অল্প জিনিসের ভিতর আপনারা আত্মার তৃপ্তি মিটিয়ে খেতে পারবেন।